রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে কাঁদানো গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় আড়াই ঘন্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বেলা 2:45টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকার সড়কগুলোই অসহনীয় যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক জানিয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বিকেল 4:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানো গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের কাছে কিছুক্ষণ অবস্থান নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যান। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর বিকেল 5:30টার দিকে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের মধ্যে বিকেল 4:30টার দিকে নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ফটকে তালা লাগিয়ে দেন ব্যবসায়ীরা।